হ্যালো অল ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস হোম ইন্ডিয়ান ফুটবল। একদিকে যেমন আমাদের ফুটবল লেজেন্ড সুনীল ছেত্রী, তিনি কিন্তু তার লাস্ট ম্যাচ অলরেডি খেলে ফেলেছেন, অলরেডি কিন্তু তিনি ফুটবলকে ফেয়ারওয়েল জানিয়ে দিয়েছেন। আর অপরদিকে এখন দেখার বিষয় হলো তার জায়গায় নাম্বার 10 জার্সি কে পায়। আর অন্যদিকে কিন্তু যারা এখন আমার ম্যাচ ডে ব্লগটা গিয়ে দেখনি, তো প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্য ম্যাচ ডে ব্লগ। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজকে কিন্তু থাকছে ট্রান্সফার রিলেটেড আপডেট। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কিন্তু থাকছে মোহনবাগানকে নিয়ে আপডেট। তো মোহনবাগান কিন্তু কিছু দুর্দান্ত প্লেয়ারের সাইন করেছে, তার সাথে কিন্তু অলরেডি কন্ট্রাক্ট এক্সটেন্ড করে দিয়েছে। প্রথম জন হলো কিন্তু অভিষেক সূর্যবংশী। এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে এসছে। আর এমনিতেও কিন্তু এই প্লেয়ারটার সাথে অলরেডি 3 ইয়ার্স কন্ট্রাক্ট কিন্তু করে নিল, মানে 2027 সাল পর্যন্ত। আর অন্যদিকে কিন্তু রাজ বর্মন, এই প্লেয়ারটাকে কিন্তু অলরেডি চূড়ান্ত করে ফেলেছে মোহনবাগান। এই প্লেয়ারটা কিন্তু ইউনাইটেড স্পোর্টসের হয়ে খেলেছে। আর এমনিতেও কিন্তু এই প্লেয়ারটা এটিকে টিমের সাথে আর ডিএসকে সিবাজিয়াসের সাথে কিন্তু যুক্ত ছিল। তো মোহনবাগান কিন্তু অলরেডি কিছু দুর্দান্ত রিজার্ভ প্লেয়ারকে সাইন করেছে আপাতত আইএসএল, সরি নট আইএসএল, ক্যালকাটা ফুটবল লিগ আর ডুরান্ড কাপ খেলার জন্য। আর অন্যদিকে কিন্তু জনি কাউকোদ, এই প্লেয়ারটাকে নিয়েও কিন্তু একটা আপডেট বেরোচ্ছে যে এই প্লেয়ারটার সাথে অলরেডি নাকি নর্থ ইস্ট ইউনাইটেড তারা নাকি অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে। তো এখন প্রত্যেক সমর্থকের মধ্যে কিন্তু প্রশ্ন উঠবে কি জনি কাউকোদ তাহলে কি মোহনবাগান ছেড়ে নর্থ ইস্ট ইউনাইটেডে যোগ দেয়? বাট আপাতত কিন্তু সেটা অফিসিয়ালি কিছু জানা যায়নি, কারণ শুধু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা হয়েছে। আর যদি তেমনই হয় যে জনি কাউকো নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে সই করতে চলেছে, তো নেক্সট সিজন মানে আপকামিং যে আইএসএল আসছে 2024-25 হয়তো তাকে আমরা নর্থ ইস্ট ইউনাইটেড জার্সি পরে খেলতে দেখতে পারি, সেটা কিন্তু সময় বলবে। তো আপাতত কিন্তু অত ভেবে লাভ নেই। আর অন্যদিকে কিন্তু যদি কোচকে নিয়েও কিন্তু একটা আপডেট বেরিয়েছে, নাকি হাবাস মোহনবাগানের কোচ থাকবেন না। তো এটাও কিন্তু আপাতত মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আপাতত গোপন হিসাবে রাখছে। আর এমনিতে কিন্তু আপাতত যা জানা গেছে যে তারা কিন্তু স্প্যানিশ কোচকেই কিন্তু রাখতে চলেছে, বাট কোন স্প্যানিশ কোচ সেটা কিন্তু সময় বলবে। একটু চলে আসি ইস্ট বেঙ্গল আপডেট নিয়ে। তো আমরা কিন্তু সবাই জানি ইস্ট বেঙ্গল অলরেডি কিন্তু কলিঙ্গা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে, অপরদিকে কিন্তু তারা ACL 2 খেলার সুযোগ পেয়েছে। তো তেমনই কিন্তু দুর্দান্ত কিছু প্লেয়ারকে তারা সাইন করতে চলেছে। আর অপরদিকে কিন্তু কিছু প্লেয়ারকে তারা গুড বাই জানিয়ে দিয়ে। তো প্রথম জন হলো কিন্তু ফেলিসিও ব্রাউন থেকে ভিক্টর ভাস্কুয়েজ। আর অন্যদিকে কিন্তু কিছু প্লেয়ারের সাথে চুক্তি বাড়িয়েছে, যেমন কিন্তু ক্লেটন সিলভা থেকে শুরু করে সাউল ক্রেসপো, অপরদিকে কিন্তু হিজাজি। আর এখানে কিন্তু এখন দেখার বিষয় আর কোন বিদেশিকে তারা আনতে চলেছে। তো এবার যে ক্লাবটার ব্যাপারে কথা বলবে সেটা কিন্তু আপাতত প্রথম তারা কিন্তু আইএসএল খেলতে চলেছে, সেটা কিন্তু কেউ নেই, মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো একদিকে যেমন বিদেশি ব্রিগেড তারা কিন্তু শক্তিশালী করছে, তো অপরদিকে কিন্তু ইন্ডিয়ান ব্রিগেড তারা কিন্তু শক্তিশালী করতে চলেছে। তো তেমনি কিন্তু কিছু প্লেয়ারকে তারা সাইন করতে চলেছে। তেমনি একটা প্লেয়ারের নাম উঠে এসছে, তো তার নাম কিন্তু সজল বাগ। তো এই প্লেয়ারটা কিন্তু একসময় মোহনবাগানের যুব দলের থেকে উঠে এসছে, মানে মোহনবাগান যখন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ছিল তখন থেকে এই প্লেয়ারটা কিন্তু যুব দল থেকে উঠে এসছে। তো তারপরে কিন্তু এই প্লেয়ারটা কোথাও গিয়ে হারিয়ে যায়। তারপরে তাকে কিন্তু দেখা গেছে আই লিগের ক্লাব নেরোকা এফসি, তারপরে কিন্তু চেন্নিয়ান এফসি হয়ে খেলতে আইএসএল এ। আর তারপরে নেরোকা হয়ে কিন্তু তিনি 17টা ম্যাচ আর একটা গোল করে। তো এখানে কিন্তু নেরোকা এফসি তার সাথে কিন্তু তার চুক্তি বাড়ায়। তো কিছুদিন হলে কিন্তু তার চুক্তি শেষ হচ্ছে। এখানে কিন্তু এই প্লেয়ারটার সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তো এখন দেখার বিষয় হলে প্লেয়ারটাকে তারা কনফার্ম করে কিনা। কিন্তু চেন্নাইয়ের এফসি তারা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট জানিয়ে দিল লাললিন পুইয়ার 3 ইয়ার্স কন্ট্রাক্ট সাইনের। আমি যেমনি তোমাদের বলেছিলাম এই প্লেয়ারটা কিন্তু একসময় জামশেদপুরে খেলতো যখন কিন্তু ওয়েনপুল কোচ, তারপরে ওয়েনপুল এখন যে রিসেন্ট চেন্নাইয়ান এফসিতে কোচ নেই, তো এই প্লেয়ারটা কিন্তু চেন্নাইয়ান এফসিতে সাইন করেছে। আর তিনি কিন্তু একজন সেন্টার ব্যাকের প্লেয়ার, তার বয়স কিন্তু মাত্র 27 বছর। আর এফসি গোয়া কিন্তু আরো 1 বছরের চুক্তি বাড়িয়ে দিল ওডিয়া অনা ইন্ডিয়ার সাথে। তিনি কিন্তু একজন স্প্যানিশ সেন্টার ব্যাক। চলে আসি নর্থ ইস্ট ইউনাইটেড আপডেট নিয়ে। তো তারা কিন্তু মাল্টি ইয়ার কন্ট্রাক্টে সাইন করে নিল রবিন যাদবের সাথে, যার বয়স কিন্তু মাত্র 22 বছর। তিনি কিন্তু ব্যাঙ্গালোর এফসিতে খেলে, তার সাথে কিন্তু অলরেডি ব্যাঙ্গালোরের চুক্তি শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু তাদের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ অলরেডি কিন্তু অ্যাপয়েন্টেড করে নিয়েছে, তার নাম কিন্তু রজার ওয়েস্ট্রম। তো তিনি কিন্তু এর আগে সুইডেনের ক্লাব ফার্স্ট ডিভিশন ক্লাব AIK এর হয়ে
সিইও ছিলেন, তারপরে কিন্তু সেখানে স্পোর্টিং ডিরেক্টরও ছিলেন, তাছাড়া কিন্তু চিফ স্কাউট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও ছিলেন। তো তাছাড়াও কিন্তু ডেনমার্কের ফার্স্ট ডিভিশন ক্লাবের ফুটবল ডিরেক্টর ছিল। এই পোস্টটাকে কিন্তু অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কোচ করেছে। অপরদিকে কিন্তু আর একটা কোচ অ্যাপয়েন্ট করেছে, তিনি কিন্তু সেট পিচ কোচ, তার নাম কিন্তু ফেডরিকো পেরেরা মরিয়াস। তিনি কিন্তু একজন 36 বছর বয়সী পর্তুগিজ কোচ। তো দুর্দান্ত কিন্তু অলরেডি কিছু কোচকে অ্যাপয়েন্ট করেছে এই সিজনে। এখন দেখার বিষয় হলো কেরালা ব্লাস্টে তারা কেমন পারফরমেন্স করে এই সিজনে। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।